গল্প হচ্ছে রাজা ভাত খাওয়া। তারপরে ওখানে পৌঁছিয়ে আজকে রাতটা রেস্ট নিয়ে কালকে সকালেই আমরা বেরোবো গ্যাংটক। সো হ্যালো এভরিবাডি, প্রচুর দিন ব্লগ করা হয়নি, জিমের ব্লগ তো আসেইনি, বাট অনেকদিন ব্লগ করা হয়নি বিকজ একটু ব্যস্ত ছিলাম কিছু কাজ নিয়ে। একটা গুড নিউজ হচ্ছে যে আমি যাচ্ছি এখন আলিপুরদুয়ার, আমার শ্বশুরবাড়ি, আর সেখান থেকে আমি আর আমার ওয়াইফ যাব ফার্স্টে গ্যাংটক অ্যান্ড দেন উইল কাম ডাউন টু কালিম্পং। প্ল্যান ছিল নর্থ সিকিম যাওয়ার, বাট নর্থ সিকিম যেতে পারবো না বিকজ কিছু ল্যান্ডস্লাইডের ব্যাপার হয়েছে, তো ওটা ক্যান্সেল করে ছোটোই ট্রিপ করব। তো পুরো ট্রিপের ডিটেলস এবং ওই ট্রিপের মধ্যেও আমি কি করে আমার ফিটনেস গোলস মেনটেন করি সেটাও তোমাদেরকে দেখাবো। এখন বাজে 8:30, 8:30 ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস। এখন প্ল্যাটফর্ম নাম্বার কতটা দেয় দেখি। ফাইনালি ট্রেনে উঠে পড়লাম, আমার সাইড লোয়ার, আমার ফেভারিট সিট সাইড লোয়ার। তো দেখা যাক হোয়াটস ইন স্টোর। জার্নি শুরু হবে একটু পরে। এখন বাজে 8:07, সো ওয়ে অন টাইম। সি ইউ। গুড মর্নিং এভরিওয়ান। এত ঘুম লেগে গেছিলো সারা রাত, দারুণ ঘুমিয়ে নিয়েছি। যখন চোখ খুললো তখন দেখলাম শিলিগুড়ি অলরেডি পার হয়ে গেছে আর কিছুটা পাহাড় মিস হয়ে গেল। এই কাঞ্চনকন্যা ট্রিপের একটা বেস্ট পার্ট হচ্ছে যে সিনিক বিউটি। যারা সত্যি সিনিক বিউটি ভালোবাসেন, হয়তো একটু লেট করে ট্রেনটা, বাট যারা সিনিক বিউটি ভালোবাসেন এই ট্রেনের মতো ট্রেন হয় না। তো দেখা যাক, আমরা পুরোটাই রাস্তা জঙ্গলের মধ্যে দিয়ে যাব। তো যদি ভাগ্য ভালো থাকে সেখানে আমরা জঙ্গলের কিছু জীবজন্তু দেখতে পারি। দেখো বাইরেটা এত সুন্দর, ইটস এ লাভলি জার্নি। এই সময় তুমি এই জার্নিতে তুমি বেশি ইন্টারনেট পাবে না, বাট তুমি যদি নেচার প্রেমী হও তাহলে দিস ইজ ওয়ান অফ দ্য বেস্ট জার্নিজ টু ডুয়ার্স। আমি যাচ্ছি আলিপুরদুয়ার। ফাইনালি একটু পাহাড়ের দর্শনও পেলাম, নিয়ে নিলাম একটু মুড়ি। আর এই দেখো পাহাড়, হোয়াট আ কম্বিনেশন। এই যে তোমরা দেখছো এটা, এই যে একটু ঘন একটা জঙ্গলের মতো, এটাই কিন্তু অ্যাকচুয়ালি এবার জঙ্গল শুরু হলো, আর ট্রেন কিন্তু এবার ধীরে ধীরে জঙ্গলে প্রবেশ করছে। ওয়াও, হোয়াট আ ভিউ। আজকে একটু মেঘলা তাই পাহাড় একটু কমই দেখা যাচ্ছে, বাট দ্য ভিউ ইজ সো ডেডলি। এই কিন্তু আমরা জঙ্গলে প্রবেশ করলাম। এই জার্নিটাতে তোমাদের একটা কথা বলে রাখি যে খুব বেশি এক্সপেক্ট করো না যে তোমরা খুব জন্তু জানোয়ার দেখবে। এক্সপেকটেশনটাই অনেক হাইপ ক্রিয়েট করে এবং থ্রিল ক্রিয়েট করে। একটা জঙ্গলের মধ্যে দিয়ে তুমি ট্রেন জার্নি করছো, দ্যাট ইজ ইটসেলফ আ বিউটি। বাট তুমি যদি খুব কনসেন্ট্রেট করে দেখো, আমার অভিজ্ঞতা অনুযায়ী আমি কিন্তু প্রচুর ময়ূর দেখি, বাঁদর তো দেখি, প্রচুর ময়ূর দেখি। মানে এভরি টাইম যতবার আমি গেছি ফ্রম কলকাতা টু আলিপুরদুয়ার এই রুট ধরে, কাঞ্চনজঙ্ঘা ধরে, ততবারে আমি ময়ূর তো দেখেইছি। 4 years ফার্স্ট টাইম আই ওয়াজ লাকি টু সি 2 বাইসন্স। ভাবো 4 বছরে আমি ফার্স্ট টাইম বাইসন দেখেছি আলিপুরদুয়ারে, সেটাও ট্রেন জার্নিতে। যখন আমি আলিপুরদুয়ার থেকে শিয়ালদা আসছিলাম, হাসিমারা ক্রস করার সময় আমি দেখেছিলাম একদম ট্রেনের সামনে 2টো বাইসন দাঁড়িয়ে আছে।
আমরা কিন্তু এখন ঢুকে গেলাম হাসিমারা। এই হাসিমারা পরের স্টেশন হচ্ছে হ্যামিল্টনগঞ্জ, তারপরে কিন্তু আলিপুরদুয়ার। এই হাসিমারা ক্রস করতেই দেখলেন কত সুন্দর চা বাগান শুরু হলো। কিন্তু এই চা বাগানের মধ্যেও কিন্তু একটা ভয় লুকিয়ে আছে। অনেক সময় কিন্তু এই চা বাগানের মধ্যেও চিতাবাঘ ঘাপটি মেরে বসে থাকে, এবং এরকম অনেক সময় হয়েছে যেখানে চিতাবাঘ অ্যাটাক পর্যন্ত করেছে। এই চা বাগান শেষ হতে না হতেই আবার শুরু হবে জঙ্গল। এই শুরু হলো জঙ্গল। এখান দিয়ে কিন্তু ট্রেন আস্তে আস্তে স্পিড কমিয়ে দেবে, কারণ এখানে এলিফ্যান্ট করিডোর আছে। দেখছেন এই বেড়া দেওয়া, এই বেড়া কিন্তু দেওয়া যে কোনো জীবজন্তুকে যাতে আটকে দেওয়া যায় তার জন্যই। এখন বাজে হচ্ছে 12:23। ট্রেন কিন্তু ঢোকার পথে 12:30, তবে একটু লেট আছে, কিন্তু মাঝখানে অনেকটাই টেনে দিয়েছে। মাঝখানে কিন্তু 1 আওয়ারের উপর লেট চলছিল। আমরা এখন ঢুকবো হচ্ছে একটা অদ্ভুত স্টেশনের নাম, সেটা হচ্ছে রাজা ভাত খাওয়া। এই রাজা ভাত খাওয়া স্টেশনের নামকরণের জায়গাটির নামকরণ অ্যাকচুয়ালি কেন হয়েছিল, কুচবিহারের যারা রাজা ছিলেন তারা এখানে এসেছিলেন সেলিব্রেট করতে। ভুটানের রাজার সাথে পিস ট্রিটি হয়েছিল, সেটাকে সেলিব্রেট করার জন্য ভুটানের কুচবিহারের রাজারা এখানে এসে সেলিব্রেট করেছিলেন এবং খাওয়া দাওয়া করেছিলেন। তো তার জন্য এখানে যেহেতু খাওয়া দাওয়া করেছিলেন, তার জন্য সেখানে নাম হয়েছে রাজা ভাত খাওয়া। এবং এই রাজা ভাত খাওয়া কিন্তু ইট ইজ দি গেটওয়ে টু বক্সা টাইগার রিজার্ভ। এই আমরা ক্রস করছি রাজা ভাত খাওয়া স্টেশন। অলমোস্ট এসে পৌঁছে গেলাম আলিপুরদুয়ার, আমার শ্বশুরবাড়ি। তো আজকে টাইম নেই, আজকে জাস্ট পৌঁছাবো, পৌঁছে কিছুক্ষণ খাওয়া দাওয়া করে 4-5 ঘন্টা রেস্ট পাবো, পরে আবার পদাতিক ধরবো, পদাতিক ধরে যাবো শিলিগুড়ি। ওখানে একজন আমাদের রিলেটিভের বাড়ি আছে, সেখানে থাকবো। তারপরে ওখানে পৌঁছিয়ে আজকে রাতটা রেস্ট নিয়ে কালকে সকালেই আমরা বেরোবো গ্যাংটক। কীভাবে যাবো না যাবো সেগুলো কালকে তোমাদের দেখানো হবে। চলো, সিয়া। কিন্তু আদারওয়াইজ জার্নি ইজ ভেরি গুড। অ্যাট দ্য প্রাইস 500 টাকা করে টিকিট নিচ্ছে, তো অ্যাট দ্যাট প্রাইস জার্নি ইজ রিয়েলি গুড। তোমাদের একটু লোকেশন ওয়াইজ তোমরা একটু সিনিক বিউটিও চাও, সেই ক্ষেত্রে দিস হোটেল ইজ আ 10 on 10।